টপ প্রিন্ট অন ডিমান্ড সাইট। প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে আপনার আপনার কাস্টমারের বা হচ্ছে অডিয়েন্সের ডিমান্ড অনুসারে প্রিন্ট করা। দ্যাট মিনস হচ্ছে যে এটা আপনার হচ্ছে যে প্রিন্ট বিভিন্ন টাইপের হতে পারে। আপনার হচ্ছে যে টি শার্টে প্রিন্ট হতে পারে, হুডিতে প্রিন্ট হতে পারে, তারপর আপনার লেগিংসে প্রিন্ট হয়, তারপরে মগে প্রিন্ট হয়। মানে অনেক প্রোডাক্ট আছে, এই মার্কেট প্লেসগুলোর প্রোডাক্ট অনেকগুলো। তো আপনাকে এই সেক্টরটায়, পুরো সেক্টরটা এরকম জিনিস যে হচ্ছে যে আপনার অডিয়েন্স প্রথমত এখানে যদিও এটা আপনার গ্রাফিক্স ডিজাইনারদের কাজ, টি শার্ট ডিজাইন বা হচ্ছে যে কি বলে আপনার মক ডিজাইন, তারপর হচ্ছে যে বুক কভার ডিজাইন বা অন্যান্য যে ডিজাইনগুলো সম্পূর্ণ ডিজাইনিং এর কাজ, কিন্তু তারপরেও এখানে হচ্ছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে যে মার্কেটারের। কি কারণে আপনার হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড, এখানে দেখতেছেন যে কথায় আছে ডিমান্ড অনুসারে প্রিন্ট করা। এখন আমি প্রিন্ট করব, ডিজাইন করব, কিন্তু হচ্ছে যে আমার কাস্টমার কারা, কাস্টমার কি চায় সেটা যদি আমি খুঁজে বের করতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রিন্ট অন ডিমান্ড করতে পারবো না। কারণ বাইরের চাহিদা আমরা যদি বের করতে না পারি, আমার অডিয়েন্সের চাহিদা বের করতে না পারি, তাহলে আমরা সেটাতে করতে পারবো না। এখানে আপনাকে অবশ্যই প্রথম, এখানে মার্কেটারদের সব থেকে বেশি কাজ, যদিও ডিজাইনার বেস্ট কাজ, কিন্তু মার্কেটারই সব থেকে বেশি কাজ। কারণ রিসার্চ করাটা ডিজাইনারের কাজ না। ডিজাইনারের কাজ রিসার্চ করা, সে ডিজাইন বেস রিসার্চ করে হচ্ছে আপনার হচ্ছে যে কাস্টমারের চাহিদা সে কিন্তু খুঁজে বের করতে পারে না। সে আপনার বায়ারের চাহিদা খুঁজে বের করতে পারে, কোনটা বায়ার যদি বলে যে আমার এই টাইপের লাগবে, সে এই টাইপের। এখানে কিন্তু ডিজাইনারদের কাছে বায়ার আপনারা। কারণ আপনি সার্চ করে বের করবেন একটা কমিউনিটি বা একটা টার্গেটেড অডিয়েন্স, তারা আসলে কি টাইপের প্রোডাক্ট পছন্দ করে বা কি টাইপের জিনিস পছন্দ করে, সেটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর ডিজাইনাররা ডিজাইন করবে, বা আপনি চাইলেও টুকটাক ডিজাইন করতে পারেন করে মার্কেট প্লেসে, এই যে মার্কেট প্লেসগুলো আছে এগুলো হচ্ছে পিওডি মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসগুলো আপলোড করবেন। আপলোড করার পর সেগুলো আবার আপনাকে মার্কেটিং করতে হবে। এখানে আবার মার্কেটারের কাজ, এখানে ডিজাইনের কাজ শুধু ডিজাইন করা, রিসার্চ করতে হবে আপনাকে, ওর টার্গেটেড অডিয়েন্স বের করতে হবে আপনাকে, মার্কেটিংও করতে হবে আপনাকে। এই সকল মার্কেট প্লেসে ডিজাইন আপলোড করার পর আপনার সেটা মার্কেটিং করলে সেল হয়ে যায়, প্রফিট যেটা আসবে সেটা, এগুলো হচ্ছে এই পিওডি মার্কেট প্লেস। এরা আপনি যে ডিজাইনটা করে আপনি আপলোড করে দিবেন, সেই ডিজাইনটা মার্কেটিং করে সেল হইলে প্রফিটের কোনো মার্কেট প্লেসে 50%, কোনো মার্কেট প্লেসে 40%, কোনো মার্কেট প্লেসে 30%। প্রোডাক্টের প্রাইস যদি মনে করেন $22 হয়, আপনি $12 বা $13 বা $10, কোনো মার্কেট প্লেস $18, কোনো মার্কেট প্লেস $15, এটা আপনাকে দিবে। বাকি যে টাকাটা আছে এরা সেটা এই যে প্রিন্টের জন্য, মানে টি শার্টে যে প্রিন্ট করা এবং হচ্ছে যে সেটা বাইরেকে পাঠানো, মানে যে কিনবে তাকে পাঠানো, কুরিয়ার চার্জে কেটে নেয়। মনে করেন একটা $22 একটা টি শার্ট সেল হইলো, প্রোডাক্টের প্রাইস $22, এরা যখন এটা আপনি এই প্রোডাক্টটা আপলোড করছেন, সেই প্রোডাক্টটার $22 এর মধ্যে আপনাকে দিল $11 থেকে $12, বাকিটা ওরা প্রিন্টিং এবং হচ্ছে যে শিপিং কস্টিং এর জন্য নিয়ে নেয়। বুঝতে পারছেন? আচ্ছা, এই পিওডি সেক্টরটা ইউএসএ, ইউকে, কানাডা এগুলো অনেক বেশি চলে, কারণ আপনারা জানেন যে এগুলো ম্যাক্সিমামই শীত প্রধান দেশ। আপনার হচ্ছে যে এদের একটা, আমরা যেমন অ্যাজ ইউজুয়ালি একটা শার্ট বা একটা টি শার্ট বা একটা হুডি কিনলে আমরা মিনিমাম হলো 3 মাস, 4 মাস বা 6 মাস, 1 বছর ইউজ করি সাধারণত। হালকা যেগুলো টি শার্ট এগুলো তাও তো 3-4 মাস ইউজ করি, কিন্তু ওরা তো সেটা করে না। কারণ আমরা এটা একটু ময়লা হয়ে গেলে ধৌত করে তারপরে আবার ইউজ করি, কিন্তু ইউএস এর পাবলিকরা এটা করে না। ওদের দেখা যাচ্ছে যে একটা কাপড় ময়লা হইলে ওইটা আপনার পরিষ্কার করতে যে কস্টিং, তার থেকে কম কস্টিং এ আপনার পায়, কি জানি নতুন একটা প্রোডাক্ট কিনতে পারে। তো তাহলে কেন তারা আপনার কিনবে, একটা নতুন শার্ট না কিনে আবার একটা টি শার্ট যেটা আছে সেটাকে আপনার পরিষ্কার করে পরবে? তাদের তো এটা প্রয়োজন হয় না। যার কারণে এই যে ঠান্ডাকালে আমাদের এই যে ভ্যানের মধ্যে বা ফুটপাতে যে কাপড়গুলো বা ক্যাম্পের মধ্যে যে কাপড়গুলো বিক্রি করে, এগুলো কিন্তু সবগুলো বাইরের কান্ট্রি থেকে আসা, যারা একবার দুইবার ইউজ করছে, হয়তো কোনো ফল্টে নাই, দেখবেন যে একদম সম্পূর্ণ আছে, তারপরেও মার্কেটে নতুন ভাবে চলে আসে আপনার হচ্ছে যে রিউজ প্রোডাক্টগুলো। কারণ ওগুলো ওই যে একবার ওরা 5 দিন 7 দিন পরে, টানা 5-6 দিন পরে পরার পরে ময়লা হয়ে যায় যখন, তখন ওটা ফেলাই দিয়ে নতুন একটা কেনে। তো তাদের তো এটা তাদের কাছে অ্যাজ ইউজুয়াল নতুন নতুন প্রোডাক্ট কেনা, যার কারণে এই জিনিসটার চাহিদা বেড়ে গেছে।
আর হচ্ছে যে বর্তমান একটা ট্রেন্ড এসে গেছে, আপনি কি আসলে, আপনি কি বা আপনি কি প্রফেশন বা আপনার কি করতেছেন না করতেছেন, এটা হচ্ছে যে কাপড় চোপড়ের মধ্যে নিজেকে প্রকাশ করানো একটা ট্রেন্ড চলে এসেছে। আমাদের সাধারণত বাংলাদেশের কথাই চিন্তা করেন, বিভিন্ন অর্গানাইজেশন গুলা যে করে আপনার হচ্ছে যে রোড মার্চ করে, টুকিটাকি রোড মার্চ করে, টি শার্ট পরে করে, এই যে আপনার মনে করেন সোলিডারিটি ডে, তারপর আপনার হচ্ছে যে যে বিভিন্ন ডে গুলাতে আছে, পহেলা বৈশাখে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন আপনার ছোট ছোট সমিতিগুলা তাদের একটা একটা নিজস্ব একটা টি শার্ট পরে করে। ইভেন আমাদের এই যে এলইডিপির কথাই চিন্তা করেন, আমাদের যে মিট আপ গুলা হয়, সেই মিট আপে কিন্তু তাদের আমরা নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য আমরা করি যে আমাদের ব্যাচের লোগো বা ব্যাচের টি শার্ট, ব্যাচের লোগো দিয়ে বা হচ্ছে যে এলইডিপির লোগো দিয়ে একটা টি শার্ট হবে, সেটা পরবো আমরা, এলইডিপির স্টুডেন্ট সেটা করব। তো এটা কিন্তু ট্রেন্ডটা সব কান্ট্রিতেই চলে আসছে, এটা আমাদের এইদিকে পরে আসছে, ওদের এখানে অনেক আগে থেকে এটা চালু। একটা তারা আন্দোলনে যাবে আপনার করতে, ওই আন্দোলনের হচ্ছে যে ডিফল্ট যে টি শার্ট আছে সেটা নিয়ে নেয়, বা ওই টাইপের টি শার্ট গুলো নেয়। যে আপনার হচ্ছে যে আওয়ামী লীগ এখানে বাংলাদেশে যেমন আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জামাত শিবির করে বা আপনার করে কি যে বলে ইসলামী আন্দোলন করে, কেউ কিন্তু হচ্ছে সেটা টি শার্ট পরে না, কিন্তু সেই কান্ট্রি গুলাতে আপনারা দেখবেন যে এই যে দেখি রিসেন্ট নির্বাচন হলো না, বিডেন ইলেকশন ক্যাম্পেইন, আমরা এই যে ইলেকশন ক্যাম্পেইন গুলোর ছবিগুলো দেখলে বুঝতে পারবো যে হচ্ছে যে এটা কি পরিমাণ আপনার করে, হচ্ছে যে নিজেকে এক্সপ্রেস করার জন্য কি পরিমাণ হচ্ছে যে প্রোডাক্ট করে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে যে গুলা দেখা যাচ্ছে, ইমেজ গুলা দেখা যাচ্ছে, সবগুলো একই কালারের টি শার্ট পরা। এটা ক্যাপ থেকে শুরু করে, হুডি থেকে শুরু করে, টি শার্ট থেকে শুরু করে সবগুলাতেই আপনার হচ্ছে যে নিজেকে এক্সপ্রেস করে সব সময়। ট্রাম্পের দেখি, টিআই ইলেকশন ক্যাম্পেইন, এই যে দেখেন প্রতিটা পার্সনের সে আপনার এই যে রিপাবলিকানের হয় আপনার ক্যাপ পরছে, নাহলে টি শার্ট পরছে, নাহলে ব্যাজ পরছে, কিছু না কিছু পরছে, মানে নিজেকে সব সময় করতে চায়, এক্সপ্রেস করতে চায়। এরকম প্রতিটা প্রফেশনে আপনার হচ্ছে যে ডক্টরসরা হচ্ছে যে এমন কিছু পড়ে যেন হচ্ছে যে সেটাতে সে একজন ডাক্তার, সেটা আপনার হচ্ছে যে বুঝে পায়। নার্সরা সেম ভাবে করে, তারপর হচ্ছে যারা ফিশারম্যান করে, তারপর ফায়ারম্যান আর্মি, তারপর হচ্ছে যারা সকার ফুটবল খেলে, এরকম সবাই নিজেকে অলওয়েজ এক্সপ্রেস করে। না আপনার, আচ্ছা আমি একটু ফেসবুকে যাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যায় ফেসবুকে ছবিগুলো। মডেম, মডেম কি করো, মডেম কি করো, কি হ্যাঁ, আমার মডেম একটা ছিল, ফারহানা আপুর নিয়ে ইলা আপুকে দিছে, ওই মডেম ওখানে এখন পর্যন্ত পাইনি। ফারহানা আপুকে জিজ্ঞেস করতে পারো যে আছে কিনা শাহিদের মডেম। হুম,
থাকতে পারে মডেল একটা। এইখানে সেই টাইপের দেখতেছি না, একটু ইয়ে করতে হবে। ফেসবুকটা রিসেন্ট আপডেট হওয়ার পর প্রচুর ঝামেলা, প্রচুর স্লো হয়ে গেছে। ক্রোমে তো ব্রাউজ হইতেই চায় না, ফায়ারফক্সে যদিও একটু হইতে চায় তাও আবার এই যে আমাদের মার্কেটারদের কাজ হচ্ছে প্রোডাক্টের ইয়া বের করা, হচ্ছে আমাদের যে যারা হচ্ছে টার্গেট অডিয়েন্স তাদের হচ্ছে যে ইয়া বের করা, কি জানি বলে যেটাকে, তাদের চাহিদাটা কি, তাদের এটা ইয়া করতে। যখন মনে করেন একজন ডক্টর বা একজন নার্স যখন ইয়া করবে, একটা হচ্ছে যে নার্স রিলেটেড টি শার্ট দেখবে, যে সুন্দর একটা টি শার্ট দেখবে বা ইয়া দেখবে, সে সেটা অবশ্যই কেনার চিন্তা ভাবনা করবে। এরকম হচ্ছে যে আপনার হিসাব ছাড়া নিশ আছে, এই নিশে মনে করেন হচ্ছে 2000 4000-এর মতো নিশ লিস্ট আছে। এখন সেই নিশ নিয়ে কাজ করবেন যে নিশে আপনার হচ্ছে যে আপনার দুর্বলতা আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার নিশের প্রতি একটা আকর্ষণ আছে। যারা অনেকে ফুটবল খেলতে পছন্দ করে তারা হচ্ছে সকার নিশ নিয়ে কাজ করতে পারেন, অনেকে ক্রিকেট খেলতে পছন্দ করে তারা ক্রিকেট নিয়ে, আবার অনেকে ফিশিং পছন্দ করেন ফিশিং, আবার সাইকেলিং পছন্দ করেন। এটা হচ্ছে যে হবি নিশে যাচ্ছে, যেগুলো হচ্ছে যে আপনার হবির মধ্যে কি ফিশিং আছে, সাইকেলিং আছে, তারপর গার্ডেনিং আছে, তারপর ক্যাম্পিং আছে, তারপর আপনার আরো এরকম আপনার মানুষের তো বিভিন্ন ধরনের বিভিন্ন হবি থাকে, এটা ইয়া হবি থাকে, আপনার কুকিং আছে, এবং বিভিন্ন ইয়া থাকে, প্রতিটাই আলাদা আলাদা জিনিস। তারপর আবার অনেকের হবি আছে আপনার ইয়া কি জানি পেটের মধ্যে যাচ্ছে, পেট আর পোষা প্রাণী হচ্ছে যে ইয়া করা, পালন করা, দ্যাট মিনস হচ্ছে আপনার ইয়া ডগ ক্যাট, তারপর হচ্ছে যে এরকম যেগুলো আছে আর কি। এই ডগের ব্রিড আছে এরকম যে আপনার ডগের ব্রিডে 1 দেশের মতো আছে। এই যে আপনার হচ্ছে যে রিসেন্টলি ইয়া হচ্ছে ক্রিসমাস হচ্ছে, ক্রিসমাস নিয়ে অনেক হচ্ছে যে ইয়া হচ্ছে প্রোডাক্ট আপনার ইয়া হচ্ছে। এখানে একটু বিডেন ক্যাম্পেইন, যে ট্রাম্প ক্যাম্পেইনের ছবিগুলো দেখছেন আপনারা,
আপনাদের এই যে বার্সেলোনা বা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ যখন ইয়াগুলো হয়, খেলাগুলো হয়, তখন দেখবেন যে ইয়ার মধ্যে আপনার আহ, কি জানি আপনার গ্যালারিতে হচ্ছে যে যারা বার্সার সাপোর্টার তারা হচ্ছে সবাই বার্সার জার্সি পরে আছে, তারপর হচ্ছে রিয়ালের সাপোর্টার রিয়ালের জার্সি পরে আছে। এরকম সাধারণত হয়ে থাকে। এই যে দেখেন যে প্রতিটা পার্সনের হয় কোথাও মাথায়, নাহলে আপনার টি শার্ট ক্যাপে আছে, নাহলে টি শার্টে আছে, নাহলে প্লাকার্ডে আছে, সবাই ধরে আসছে। তো এই যে দেখেন সবগুলার হচ্ছে যে ট্রাম্পের হচ্ছে যে সব ক্যাপে আছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই টাইপের হচ্ছে যে আছে। এই যে দেখেন এই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। কিছুদিন আগে হইলো না আপনাদের একটা আন্দোলন হইলো না, পুলিশরা যে একদম হচ্ছে যে আফ্রিকান আমেরিকানকে আপনার করছে, শ্বাস রুদ্ধ করে মেরে ফেলছে। তারপর হচ্ছে পুলিশের বিভিন্ন দোকানে করছে, আপনার হামলা করছে, হামলা করে ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে লুট করে নিয়ে গেছে, ঠিক আছে? তো এইরকম ইভেন্ট বেস গুলো আপনার হয়, আপনার হচ্ছে যে পিওটি দুইটা সেক্টরে কাজ করতে পারেন। একটা হচ্ছে যে এভারগ্রিন, দ্যাট মিনস হচ্ছে সেটা সারা বছরই সেল হবে। আর একটা হচ্ছে আপনার হচ্ছে যে ট্রেন্ডিং নিশ বা ইভেন্ট নিশ। ইভেন্ট নিশ কিন্তু আপনার যতদিন ইভেন্টটা আছে বা যতদিন এটা হচ্ছে যে আছে, তখন কিন্তু সেটা হবে। এই যে মনে করেন হ্যাপি নিউ ইয়ার, মনে করেন সামনে নিউ ইয়ার আসতেছে, তো নিউ ইয়ার কি আপনার হচ্ছে যে নিউ ইয়ারে করা যদি একটা ডিজাইন আপনি করেন, হচ্ছে যে আপলোড করেন, নিউ ইয়ারের ডিজাইন কি সারা বছর সেল হবে? শুধু হচ্ছে যে ডিসেম্বরের দিকে গিয়ে সেল হবে? ডিসেম্বর জানুয়ারিতেই সেল হবে, কিন্তু বাকি সময় সেল হবে না। দ্যাট মিনস হচ্ছে এটা একটা ইভেন্ট বেস গেল। কিন্তু আপনি যদি একটা ইয়া একটা ডক্টরস প্রফেশন নিয়ে একটা করেন, ডক্টরস নিয়ে বা হবির মধ্যে ফিশিং নিয়ে বা হচ্ছে যে পেটের মধ্যে ডগ নিয়ে বা ক্যাট নিয়ে, এটা কিন্তু প্রতি বছরই আপনার সেল হবে, মানে বছরের প্রতিটা সময় সেল হবে। কিন্তু আপনি যদি ইভেন্ট বেস মনে করেন, ইন্টারন্যাশনাল ওমেন ডে আছে, মে ডে আছে, লেবার ডে আছে, তারপর আপনার কি জানি ফাদার্স ডে, মাদার্স ডে, এগুলো কিন্তু ঘুরে ফিরে ওই ফাদার্স ডেতে এসে যদি ডে রিলেটেড আপনি করেন, তাহলে অবশ্যই সেটা আপনার ওই ডেতেই সেল হবে বা ওই ডের কাছাকাছি সময় সেল হবে। কিন্তু যখন আপনি এভারগ্রিন নিশে কাজ করবেন, অ্যাজ ফর এক্সাম্পল আপনি পাপা বা মামা বা হচ্ছে যে ডাডা বা আঙ্কেল আন্টি গ্র্যান্ডপা গ্র্যান্ডমা এগুলো নিয়ে ডিজাইন করবেন, যদি এটা নিয়ে ডিজাইন করেন বা একটা হচ্ছে যে পিওটি প্রোডাক্ট লঞ্চ করেন, এটার সেল কিন্তু সারা বছরই হবে। কারণ হচ্ছে যে একটা যদি হচ্ছে যে বাবাকে নিয়ে একটা ডিজাইন করে, ড্যাডিকে নিয়ে, একটা ছেলে কিন্তু তার বাপকে ওইটা করতে পারে, অথবা সে নিজেও কিনে ওইটা পড়তে পারে যদি মেসেজটা এরকম থাকে। কারণ সে তার বাবাকে ভালোবাসতেছে, সেটা এক্সপ্রেস করতে পারতেছে না, কিন্তু ওই টি শার্টে এমন কিছু মেসেজ আছে যেটা পড়লে বোঝা যাচ্ছে যে আপনার হচ্ছে যে সে বাবাকে অনেক ভালোবাসে। আপনি এই টাইপের মেসেজ হইতে proud to be a son of proud to be a son of my dada, এই টাইপের যদি দিয়ে দিল, তাহলে মানে কি সে তার হচ্ছে যে বাবার সন্তান জন্য নিজেকে খুব গর্ববোধ করে। তো এটার মানে কি পক্ষান্তরে বাবাকেই ভালোবাসা। এই টি শার্টটা আপনার হচ্ছে যে বাবাও তাকে করতে পারে, গিফট করতে পারে, যে আমার ছেলে যদি এটা পরে তাহলে মানে সে আমাকে ভালোবাসতেছে, এটা প্রকাশ করলো। আবার ছেলে বাবার কাছে নিজের ভালোবাসার প্রকাশ আমি মুখে যদি বলতে না পারে, প্রকাশ করার জন্য আপনার করতে পারে, কি জানি বলে আপনার এটা কিনতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের আর কিছু করে, এখানে মূল জিনিসটাই কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার অডিয়েন্স কি চায় এবং এর অডিয়েন্স কারা হতে পারে, এটাই আপনাকে বের করতে হবে। আচ্ছা, এখানে যে এটা সার্চ করার মানে করার জন্য, রিসার্চ করার জন্য অবশ্যই ইউজ করা বেটার, ভিপিএন ইউজ করা বেটার। কারণ হচ্ছে যে যে আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এই কান্ট্রিগুলোতে সেলার বেশি, মানে দেখবেন যে পিওডি মার্কেটার বেশি। যারা আছে অন্য অন্য কান্ট্রি পিওডি মার্কেটার আছে, বা ইভেন বাংলাদেশি আমাদের মতো পিওডি মার্কেটার আছে, তারা বাংলাদেশকে রেস্ট্রিক্টেড করে রাখে। আমার প্রতিটা পেজের মধ্যেই হচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান রেস্ট্রিক্টেড করা, এই কান্ট্রিগুলোতে শো করবে না। দ্যাটস ওয়াই আমি ভিপিএন ইউজ করতেছি।
কারণ অন্যান্য পোস্ট যদি আমাকে বিভিন্ন মার্কেটের যদি পোস্ট কম্পিটিটরের পোস্ট দেখতে হয় আমাকে ভিপিএন অবশ্যই ইউজ করতে হবে। আমি এখানে দেখি ফিশিং শার্ট দিয়ে সার্চ করি। আজকের ক্লাসে আপনাদের এই ইয়াটা দেখে এটা সম্পূর্ণ একটা আইডিয়াটা দেই, তারপরে হচ্ছে কালকে ক্লাসে আমি রিসার্চটা দেখাবো, আর হচ্ছে যে একটা এক্সট্রা ক্লাসে আপনাদের ডিজাইনিংটা আর হচ্ছে কিভাবে আপলোড করবেন, মানে কিভাবে অন্যের ডিজাইন চুরি করা যায়, মডিফাই করা যায়, ঠিক আছে, এগুলো একটু দেখাবো, আপলোড করবেন। আর ডিজাইনার তো আপনাদের এখানে আছেই একজন আপনাদের গ্রুপে, তার কাছ থেকে হেল্প নেবেন ডিজাইন করার জন্য, তার কাছ থেকে নাহলে ডিজাইন শিখলেন আপনারা। মানে এই জায়গাটা সব থেকে সুবিধা হচ্ছে ইয়া আপুর, কি জানি বলে, বৃষ্টি আপুর খুব সহজেই সে ডিজাইন পারে, খুব সহজেই সে এই সেক্টরে ইয়া করতে পারবে। জি ভাইয়া। ভাইয়া আপনি ডিজাইন পারেন মনে হয়। আপনিও তো পারেন না ডিজাইন। আমি ডিজাইন পারি না, আমি হচ্ছে যে ট্রেস করে সিম্পল ডিজাইনগুলো অন্য চুরি করতে পারি। আমি ডিজাইনিংটা আসলে আমার দ্বারা হয় না, কেন জানি আমার মানে ধৈর্য কুলায় না এত। ডিজাইনিং একজন ডিজাইনার হতে গেলে কিন্তু হচ্ছে প্রচুর ধৈর্যের প্রয়োজন। জি ভাইয়া, দীপক ভাইয়া আমাদের 4টা ঘন্টাই একদম শিখাইতে থাকতো, মানে একটা টি শার্ট ডিজাইন করতে প্রচুর টাইম লাগে। এখানে আমি ইয়ে দিয়ে সার্চ করি ফানি, আমি ডিজাইনার না, আমার সামনে আবার যদি যে কেউ যেমন তেমন ডিজাইন নিয়ে আসে আমি খাড়ার উপরে ওটাকে ব্যান করে দিই, এটা চলবে না। আর নিজে পারি না পারি না, অন্যের দোষ ত্রুটি খুব ভালো ধরতে পারি। আচ্ছা এটাতে ঝামেলা করতেছে পিন্টারেস্টে। ফিশিং শার্ট, ফানি ফিশিং শার্ট, ফানি। আচ্ছা এই এভারগ্রিনের মধ্যে হাই কম্পিটিটিভ নিড যেগুলোতে বেশি সেল হয়, এর মধ্যে একটা আছে ফিশিং আছে, তারপর ডক্টর সরি নার্স আছে, ফিশিং আছে, এই দুইটা, তারপর আপনার ইয়া আছে, ক্যাট আছে, ডগ আছে, এই চারটা। আর তারপর হচ্ছে যে গ্র্যান্ডপা গ্র্যান্ডমা, 4 2 6টা, এই 6টা নিচে সব থেকে বেশি সেল হয় এভারগ্রিনে। এটা আপনার অটো সেল হয়, আপনার হচ্ছে যে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে হচ্ছে যে অটো ট্রাফিক জেনারেট করে, তারা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট যদি ইয়া হয় কি বলে যেটাকে একটু যদি ভিউ আপনার প্রোডাক্টের ডিজাইনটা ভালো হয়, যেমন টি স্প্রিং আছে, রেড বাবল আছে, ভাইরাল স্টাইল আছে, তারপর টি পাবলিক আছে, সানফ্রগ আছে, এই মার্কেট প্লেসগুলো আপনার হচ্ছে যে আপনি প্রোডাক্ট একটা আপলোড করে দিন, আপনি যদি নিজেও মার্কেটিং না করেন তাহলে ওনারা যদি মনে করে যে না আসলে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা সেল হইতে পারে টার্গেট অডিয়েন্সের কাছে, ওরা মার্কেটিং করে, সেক্ষেত্রে ওরা মার্কেটিং কস্টটা কেটে নেয়, যখন আপনার সেল হবে তখন ওটা মার্কেটিং কস্টটা কেটে নেবে। দেখেন যে প্রোডাক্টের প্রফিট $12 হলো, সেখান থেকে মার্কেটিং কস্ট আপনার হচ্ছে যে $6 কেটে নিল, তারপরে আপনাকে $6 দিবে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার যদি আপনি ইয়া করেন কি জানি $6 আসলো, সেটাও তো কম না। আচ্ছা একটু
খালা আসলে ক্লাস নেওয়া দুষ্ট হয়েছে। তো এই সকল নিশে আপনার যে এভারগ্রিন এইগুলোর কথা বললাম, এগুলা কম্পিটিশন অনেক বেশি, কিন্তু সেল অটো সেল জেনারেট হয়। ফিশিং নিশে একটু ডিজাইন ভালো হলে আপনার অটো সেল জেনারেট হয়। তারপর হচ্ছে যে নার্স নিশে, তারপর আপনার এই যে গ্রান্ডমা নিশে, এগুলো নিশে প্রচুর পরিমাণে সেল হয়, হাই কম্পিটিশন। তারপর ডগ ক্যাট, এগুলোতে প্রচুর কম্পিটিশন বেশি এবং হচ্ছে সেলও হয় বেশি, অটো সেল বেশি হয়। আচ্ছা, এই যে দেখেন আপনার ডিজাইন দেখেন এখানে কি দিছে, এটাতে অ্যাজ ইউজুয়ালি আপনি কি ভাববেন, আর ডিজাইনটা দিছে কি, হোয়াট ওয়ান্ট টু ফিশ, WTF। এইরকম ডিজাইন যারা ফিশিং লাভার করে, যারা হচ্ছে যে ফিশিংটাকে পছন্দ করে, এই টাইপের ডিজাইন প্রচুর পরিমাণে তারা কেনে। এই যে প্লিজ হোল্ড, আই অ্যাম অন, এটাই করছে টিস্প্রিং সেটিং। সুন্দর সুন্দর আপনার ফিশিং এর ইয়া আছে, ডিজাইন গুলো আছে, এগুলো ডিজাইন আপনার প্রচুর পরিমাণে সেল হয়। একটু ইয়া করে দেখি, সেভ চেক করে দেখি। এই যে আবার হচ্ছে যে মাল্টিনিশিয়া কনভার্ট, এটাও খুব বেশি হয়। মানে হচ্ছে যে আপনার ফিশিং পার্টনার আপনার বাবা হতে পারে, বা আপনার হচ্ছে যে দাদা বা নানা হতে, গ্রান্ডমা, এগুলো আবার প্রচুর প্রচুর ইয়ে চলে যে ফিশিং পার্টনার ইয়া। তারপরে হচ্ছে যে আপনার ইয়া, এই যে যেমন একটা মনে করেন প্রফেশনে ধরেন একজন আর্মি বা হচ্ছে যে নার্স বা ডক্টর, আপনার একটা টি শার্টে মেসেজ আছে এরকম হচ্ছে যে প্রাউড টু বি প্রাউড টু বিং এ ব্রাদার অফ আর্মি, ঠিক আছে, আর্মির একজন ভাই হয়ে সে নিজেকে গর্ব গর্ব গর্ববতী আর কি, মনে করেন গর্ববোধ করে বা গর্ববতী যাই বলেন না কেন আপনার, সে তার ভাই একজন আর্মি, সেই জন্য সে আপনার প্রাউড ফিল করে। এই ডিজাইনটা হচ্ছে ভাইকে ইমপ্রেস করার জন্য সে নিজেও কিনতে পারে, আবার যে আর্মি ভাই আছে আপনার, সে কিন্তু তার ভাই ছোট ভাইকে এটা ইয়া করতে পারে, হচ্ছে যে গিফট করতে পারে। তো সেল এখানে টার্গেট অডিয়েন্স দুই টাইপেরই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইফেক্টিভ আর কি। এই যে দেখেন ওয়ান টু ফিশ এখানে দিছে, এই টাইপের আপনার বহুত ইয়া আছে, ডিজাইন আছে, যেগুলো আর কি ইয়া করবেন। তো হচ্ছে যে আপনার হট সেলিং প্রোডাক্ট বা হচ্ছে যে টপ সেলিং প্রোডাক্ট কিভাবে বের করবেন, হচ্ছে যেটা আমি কালকে ক্লাসে দেখাই দেবো। এই যে তারপর ইউএসএ ফ্ল্যাগ নিয়ে যে ডিজাইনগুলো হয় প্রচুর সেল হয়। তারপর ফানি জিনিসটা খুব বেশি চলে। দেখি এই আস্তে, আমি ক্লাস নিচ্ছি, ওই ছেলে ক্লাস নিচ্ছি। সেদিন একটা ডিজাইন দেখলাম আপনার হচ্ছে যে ইয়া কি টাইপের, প্লিজ ওয়েট, হচ্ছে যে লোডিং টাইপের একটা ইমেজ দিছে। আচ্ছা, ওই গেলা সেই ডিজাইনটা দেখতেছি না, কোথায় জানি দেখলাম, ভুলে গেছি। আচ্ছা, মাল্টি নিশের কথা যেটা বললাম হচ্ছে যে সেটার মধ্যে আপনার প্রফেশন প্লাস ইয়া হচ্ছে যে হবি একসঙ্গে লাগায়, ঠিক আছে। আপনার সেক্ষেত্রে আপনার এই যে ইয়া ফেসবুকের পেজ অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে ওখানে বিহেভিয়ারে দেখায়নি আপনাদেরকে যে কে অনলাইন পারচেস করে, বা হচ্ছে যে কে আপনার বিয়ার পছন্দ করে, কে কফি পছন্দ করে, তারপর আপনার হচ্ছে যে কে আপনার কে কোন প্রফেশনে আছে, এটা ন্যারো টার্গেটিং কিন্তু দেখাইছিলাম। তো
তো এইরকম আপনার হচ্ছে যে ন্যারো টার্গেটিং এ যদি হচ্ছে যে পেইড ক্যাম্পেইন চালাইতে যান, আপনার হচ্ছে যে সেক্ষেত্রে আপনার মাল্টি নিশে করতে হবে, এক ডিজাইনে মাল্টি নিশে করতে পারে। কেমন, অ্যাজ ফর এক্সাম্পল একজন নার্স আছে, সে কফি পছন্দ করে, ঠিক আছে? তো যে সকল প্রফেশনে গিয়ে নার্স হচ্ছে যে লাইকে কফি দিলে আপনার এই টাইপের যদি ডিজাইন করেন একদম ন্যারো টার্গেটিং করতে পারে। একজন হচ্ছে যে নার্স একজন কফি করতেই পারে, পছন্দ করতেই পারে। তারপরে আপনার তারপর যেমন আমাদের দেশে হচ্ছে বিয়ার বা হচ্ছে ওয়াইন এগুলো অনেক রেস্ট্রিক্টেড, কিন্তু ওদের কান্ট্রিতে এটা অ্যাজ ইউজুয়াল পানি পন্থা। তো একজন নার্স সে বিয়ার পছন্দ করে, এটার উপরেও ডিজাইন হয়। আমি আসলে ডিজাইন গুলো হচ্ছে যে দেখাইতে পারতেছি না, একটু ওয়েট। ভালো মানে ডিজাইন কেন্দ্রে আমার চোখে পড়তেছে না, যেটা দেখলে আসলে এক্সাক্ট আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে জিনিসটা কি। সবাই চুপচাপ কেন জানি, কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সবকিছু? কেউ কিছু বলতেছেন না, সবাই একদম চুপ। এগুলো কিছুই বুঝতেছি না মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেই যাচ্ছে। হ্যাঁ সেটাই বুঝতেছি। প্রথম থেকে দেখি নাই, বুঝছেন? আপনি যেই ক্লাস নেওয়া শুরু করছেন সেই কারেন্টটা গেল। সমস্যা নাই, কালকে যখন প্রোডাক্ট রিসার্চ করা, তারপর হচ্ছে যে প্রোডাক্ট ডিজাইন আপলোড, এই তিনটা দেখাইলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন, টেনশন নিয়েন না। এই যে এটা কি আমাদের কি বিজনেসের মতন করবো না এটাকে বাইরের কাছে সেটা বলেন? এটা বিজনেসের মতো করবেন, বায়ার কেন, এটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে। আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, আপনি ডিজাইন করবেন, আপনি আপলোড করবেন, সেল হবে, প্রফিট আপনি পাবেন। এটা হচ্ছে এভারগ্রিন। আমার 17 সেল হবে তো? এটা তো হচ্ছে সেল হবে না কেন? আপনাকে এরকম প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, বের করলে সেল হবে না কেন? আমার 17 সালে প্রোডাক্ট এখনো সেল হয়, 17 সালে ডিজাইন করে আপলোড করে রাখছি, এখনো সেল হয়। আমি বসে থাকলেও সেটা থেকে টাকা আসে। ফায়ার ফাইট সেল কোথা থেকে দিবে? সেল কই থেকে দিবে মানে? সেল তো হচ্ছে যে মার্কেট প্লেস থেকে দিবে, বায়ার কিনবে। ওরা কি ডাউনলোড করবে টি-শার্ট গুলা? ডাউনলোড করবে কেন ভাই? পারচেজ করবে, বাই করবে। বাই করলে যখন আপনার কিনবে, আপনাকে এই যে একটা কই গেল, মানে কি এই টি শার্টটা, এটা যখন লিংকে ঢোকার পর এই যে টি পাবলিকের লিংক, এটা যখন কিনবে, দেখি টি পাবলিকে যাই, তখন কি আর ওই ওই মানে ইয়ার শপের ওনার হচ্ছে ওটা প্রিন্ট করে ওনার কাছে পাঠিয়ে দিতে এরকম কিছুটা? এটা শপের ওনাররা প্রিন্ট করবে না, শপের ওনার তো আপনারা। এই যে টি পাবলিক, এটা হচ্ছে মার্কেট প্লেস। যখন মনে করেন এই যে এই টি শার্টটা নার্স উইথ এ মার্কস ফেক্স নার্স, এই টি শার্টটা মনে করেন আপনি এটা আপলোড করছেন এই মার্কেট টি পাবলিকে, আপনি আপলোড করছেন করে সেটা নার্সদের বিভিন্ন গ্রুপে বা কমিউনিটিতে আপনি এই টি শার্টের লিঙ্কটা করলেন, শেয়ার করলেন। যখন হচ্ছে যে একজন এই টি শার্টটা মনে করেন একটা নার্সের এই টি শার্টটা পছন্দ হয়েছে, সে এখন কিনবে, এখানে যে অ্যাড টু কার্ট করে সে কিনবে। যখন সেটা করলো, পারচেজ করলো, অ্যাড্রেস দিয়ে পারচেজ করলো, তখন ইয়ার কাজ হচ্ছে, এই টি পাবলিকের কাজ হচ্ছে এই যে তাদের এই টি শার্টটা আছে, এই টি শার্টের মধ্যে এটা আপনার প্রিন্ট করবে। আপনার হচ্ছে যে ইয়াতে গিয়ে যেমন প্রিন্ট করেন না আপনার জার্সি বা খেলাধুলার জার্সি যেরকম ইয়েতে যে প্রিন্ট করে নেন না, দোকানে গিয়ে প্রিন্ট করে নেন না, বিভিন্ন লিখে নেন, নাম লিখে নেন বা লিখে নেন, এই টাইপের প্রিন্ট করে হচ্ছে যে ওই যে বায়ার কিনছে তার কাছে পাঠাই দিবে।
ঠিক আছে, এই জন্য মনে করেন এই যে সেটাই বললাম আর কি, হ্যাঁ, সেটাই বললাম এটা যে এখানে আপনার সবে ওনার বলতে মানে যার ওয়েবসাইট আর কি, হ্যাঁ, এটা হচ্ছে মার্কেট প্লেসের সে কাজ। হচ্ছে পাঠাইতে মার্কেট প্লেস আর কি, মানে হ্যাঁ, আমি অ্যামাজন যেটা ইয়ার মতনই মার্কেট প্লেস, হ্যাঁ। জাস্ট প্রোডাক্ট গুলো আমাদের হ্যাঁ, ডিজাইন আপনাদের, প্রোডাক্ট তাদের। ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, Design প্রোডাক্ট ওরা ডিজাইন প্রোডাক্ট ডিজাইন করবে, হুম। ওরা ডিজাইন করে হুম। পাঠিয়ে দিবে। আপনার ডিজাইন আপনারা ভাইয়া পিএফএম টা কি? হ্যাঁ, বুঝছি। পিএফএম মানে কি? এই যে ডিজিটাল আচ্ছা ভাইয়া। মার্কেটিং এর এটা প্রিমিয়াম ফ্রিল্যান্সিং মার্কেটার নাকি এটা? আল্লাহ জানে ওটা idea আমার নেই। একটা ছোট ভাই বুঝছেন, দাঁড়ান আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন।